নমস্কার বন্ধুরা, আজকে ফুলকপির দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে এসেছি। ভাত পাশাপাশি রুটির সঙ্গেও খেতে খুব ভালো লাগে। আর ফুলকপি এখন কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না অনেকেরই। তো এইভাবে রান্না করে দেখুন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে খাবে। দারুণ একটা রেসিপি। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। তো প্রথমেই দেখুন, এখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি। ফুলকপির এই যে ডাঁটাগুলো আছে, এই ডাঁটাগুলোকে কিন্তু কেটে ফেলে দিতে হবে। আর এখন ফুলকপিটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এদিকে দেখুন, আমি একটা মশলা বানাবো, তার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি 1 চামচ সাদা তেল। আমি কিন্তু রান্নাটা সাদা তেলেই করেছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারবেন। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর 4-5টা গোলমরিচ, আর দিয়েছি এখানে দেখুন 6-7টা রসুন, আর দিয়েছি 2 টুকরো আদা। তো বন্ধুরা, আমি একটা কথা বলে রাখি, এখানে আপনারা পেঁয়াজ রসুন যদি ব্যবহার করতে না চান, তাহলে পেঁয়াজ রসুন বাদ দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন একইভাবে, তাতেও কিন্তু খেতে ভীষণ ভালো হবে। আদা রসুনটাকে দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে দিয়েছি একটা পেঁয়াজটাকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে কাজু বাদাম। এখানে আমি 5টা কাজু বাদাম নিয়েছি। কাজু বাদামের পরিবর্তে আপনারা 4 মগজও কিন্তু দিতে পারেন। এখন কাজু বাদামটাকে একটু ভেজে নিয়ে তারপরে দিয়েছি টমেটো। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। তারপরে দিয়েছি একটু লবণ, আর দিয়েছি অল্প করে একটু হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই আছে। লোতে রেখে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট রেখে দেব। 1.5 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, টমেটো কিন্তু একদম সফট হয়ে গিয়েছে দেখুন। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, একদম যে লাল করে ভাজতে হবে তা কিন্তু না। তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মশলাটাকে ঠান্ডা করে নিতে হবে। এদিকে আরেকটা কড়াইতে আমি এই জল গরম করে নিয়েছি, আর দিয়েছি একটু লবণ। তারপরে এই ফুলকপিটাকে দিয়ে দিতে হবে। 2 মিনিট এইভাবে ফুলকপিটাকে ভাপিয়ে নেব, খুব বেশি না, 2 মিনিট ভাপালেই হবে। তো এইভাবে একটু উল্টে পাল্টে ফুলকপিটাকে কিন্তু ভাপিয়ে নিতে হবে। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর তারপরে এই ফুলকপিটাকে এই গরম জল থেকে তুলে ঠান্ডা করতে হবে। এদিকে বন্ধুরা, ফুলকপিটাকে ঠান্ডা করে নিয়েছি দেখুন। এখন এই ফুলকপিটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নেব, মানে যতটা সম্ভব ছোট করে কাটবো। আর কারণ ফুলকপিটাকে কিন্তু মিক্সচারে দিয়ে পেস্ট করব, সেই কারণে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। দেখুন, ফুলকপিটাকে কেটে নিয়েছি। এখন এদিকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, এই গ্রাইন্ডারের মধ্যে ফুলকপিগুলোকে নিয়েছি। আর বন্ধুরা, এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু জলের ব্যবহার করা যাবে না। জল ছাড়াই ফুলকপিটাকে এইভাবে পেস্ট করতে হবে। দেখুন, একদম স্মুথভাবে পেস্ট করে নিয়েছি। এইভাবেই ফুলকপিটাকে পেস্ট করতে হবে। এখন এই ফুলকপির মধ্যে দিতে হবে চালের গুঁড়ো। এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে এখানে বেসনও নিতে পারেন, তবে বেসন নিলে কিন্তু সাদা হবে না। যেহেতু ফুলকপির পনির বানাবো, তো ফুলকপির পনিরগুলো সাদা করার জন্য চালের গুঁড়ো নিতে হবে। বেসন নিলেও হবে, তবে বেসন নিলে সাদা হবে না কিন্তু। 2 চামচ চালের গুঁড়ো দিয়ে আবারও আমি এটাকে বেটে নিয়েছি। দেখুন, এটা কিন্তু এখন আগের থেকে অনেকটা শক্ত হয়ে গিয়েছে চালের গুঁড়ো দেওয়ার কারণে। এখন এই ফুলকপিটাকে একটা বোলে নিয়ে নিতে হবে। এর মধ্যে কিছু উপকরণ এখন অ্যাড করতে হবে। প্রথমেই নিয়েছি 1 চামচ চিলি ফ্লেক্স। এখানে চিলি ফ্লেক্স যদি হাতের কাছে না থাকে, তাহলে 2টো শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটেও ব্যবহার করতে পারেন। এতে ঝালটাও হবে, আবার দেখতেও সুন্দর হবে। তারপরে দিয়েছি পরিমাণ মতন লবণ, আর একটু ধনেপাতা কুচি। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে নিয়েছি 1 চামচ সাদা তেল। তেলটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে 2 চামচ মিল্ক পাউডারও কিন্তু ব্যবহার করতে পারেন। এখন এই
ফুলকপিটাকে সাইডে রেখে এদিকে আমি একটা ছোট প্লেট নিয়েছি। এরকম ছোট প্লেট না হলে ছোট থালা যদি থাকে সেই থালা নিলেও কিন্তু হবে। এখন একটু তেল লাগিয়ে দিতে হবে, আর তারপরে এই ফুলকপির যে পেস্ট আমরা বানিয়েছি সেটাকে নিয়ে নিতে হবে। দেখুন এইভাবে। এখন এই চামচ দিয়ে একদম সমান করে দিতে হবে উপরের সাইডটা। এইভাবে এই প্লেটটাকে সাইডে রেখে দিতে হবে রেডি করে। এদিকে একটা কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি, দেখুন জল গরম হতে শুরু করেছে। আর এই যে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি, আর এখন এই স্ট্যান্ডের উপরে এই প্লেটটাকে এইভাবে বসিয়ে দিতে হবে। তারপরে ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে স্টিম করতে হবে। এখানে 7 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আর উপরটা কিন্তু একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে, শুকিয়ে এসছে। এখন এইভাবে একটু চেক করে নিতে হবে। দেখুন চাকুর গায়ে কিন্তু কিছুই লেগে নেই। যদি লেগে যায় তাহলে আরও 2 মিনিট এইভাবে ঢাকা দিয়ে স্টিম করে নেবেন। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এই প্লেটটাকে নামিয়ে নেব। তারপরে ঠান্ডা করে নিতে হবে। এদিকে একটা মশলা করে নেব, তার জন্য নিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, আর নিয়েছি এখানে অল্প করে একটু হিং। হিংয়ের ফ্লেভার ভালো লাগলে তাহলে অবশ্যই একটু হিং দিয়ে দেবেন, তাতেও কিন্তু ফ্লেভার খুব ভালো হবে। তারপরে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন, সুন্দর একটা কালার হবে। একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে সাইডে রেখে দেব। এদিকে যে মশলাটা আমরা আগে ভেজে নিয়েছিলাম টমেটো, পেঁয়াজ, রসুন, আদা দিয়ে, সেইটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটাকে পেস্ট করতে হবে। আমি একটা জারে নিয়ে নিয়েছি, আর এই প্যানটা ধুয়ে একটুখানি জলও অ্যাড করে দিয়েছি। আর বন্ধুরা এখন যেহেতু শীতের সময়, তাই একটু ধনে পাতার এই যে ডাঁটাগুলো আছে এই ডাঁটাগুলোও দিয়ে দিতে পারেন, এতেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে। এখন এই মশলাটাকে একদম মিহি করে পেস্ট করতে হবে, দেখুন এইভাবে। এদিকে বন্ধুরা ফুলকপির যে পনিরটা বানিয়ে রেখেছিলাম সেই পনিরটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, হালকা হালকা গরম আছে, তবে পুরো ঠান্ডা করে কেটে নিলে ভালো হয়। এখন আমি এগুলোকে কেটে নেব, পনিরের মতন করেই কাটবো। তো দেখুন আমি এইভাবে কেটেছি, আর এটা কিন্তু খুব সহজে উঠেও যাবে। দেখুন আমি একটু দেখিয়ে দেবো কত সুন্দরভাবে উঠেছে, আর দেখতে কিন্তু একদম পনিরের মতনই হয়েছে। এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তো এইভাবে কিন্তু সবগুলো তুলে নিতে হবে। আর এদিকে আমি এই ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি 2 চামচ সাদা তেল। আর তেলটা গরম হয়ে গেলে তারপরে এই পনিরগুলোকে ভেজে নিতে হবে। ঠিক যেভাবে পনির রান্না করতে হয় সেইভাবেই কিন্তু এখন রান্না করতে হবে। তো দেখুন বন্ধুরা এখানে আমি পনিরটাকে দিয়ে দিয়েছি, তবে সবগুলো কিন্তু একবারে দেব না, না হলে উল্টাতে অসুবিধা হবে। আর এই পনিরগুলো কিন্তু ভীষণই নরম, ভীষণ নরম, তো আস্তে আস্তে এইভাবে ভেজে নিতে হবে। তো দেখুন ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তুলে নিতে হবে। আর তুলে নিয়ে বাকিগুলোও কিন্তু একইভাবে ভেজে নিতে হবে। তো এখানে বন্ধুরা আমি সবগুলোই ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে, একদম কিন্তু পনিরের মতনই মনে হচ্ছে। তো এখানে আমি আরও একটু তেল অ্যাড করে দিয়েছি, আর দিয়েছি এখানে গুঁড়ো মশলাটা, যে গুঁড়ো মশলাটা জলের সঙ্গে মিশিয়ে রেখে দিয়েছিলাম সেই মশলাটাই দিয়ে দিয়েছি। মশলাটাকে 1 থেকে 1.5 মিনিট এইভাবে কষিয়ে নেব। যখন দেখবেন মশলাটা এইভাবে দানা দানা হয়ে যাচ্ছে তখন এখানে যোগ করে দিতে হবে বেটে রাখা মশলাটা। মশলাটাকে দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। আর জারটা ধুয়ে একটুখানি জলও অ্যাড করে দিয়েছি। আর এখন খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে যত সময় না এই মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন বন্ধুরা মশলাটা এইভাবেই কিন্তু কষাতে হবে। মশলার পরিমাণও কম হয়ে গিয়েছে, আর মশলার থেকে পুরোপুরি তেলও ছেড়ে দিয়েছে। এখন দিচ্ছি এখানে 2 মুঠ মতন মটরশুঁটি। যেহেতু শীতের সময়, তো মটরশুঁটি কিন্তু দিলে খুব ভালো হবে, হাতের কাছে থাকলে দিয়ে দেবেন। এখন খুব ভালো করে মিশিয়ে নেব, তারপর ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট রেখে দেব। 1.5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন মশলাটা কত ভালোভাবে কষানো হয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে জল। এখানে আমি
ছোট বাটির 1 বাটি গরম জল দিয়েছি। তবে এই রেসিপিতে খুব বেশি জল দেবেন না, যেমন ঝোল রাখবেন সেইভাবে দেবেন, তবে কিন্তু এই পনিরেও ঝোল টানবে সেই বুঝে দিতে হবে। ভালো করে মিশিয়ে 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। এখন 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লো টু হাই করে দিয়েছি। এখন এই পনিরগুলো দিয়ে দিতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন সবগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন হালকা হালকা এইভাবে মিশিয়ে নিতে হবে। আর তারপরে 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। খুব বেশি রান্না করার দরকার নেই, 2 মিনিট রান্না করলেই হবে। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন নিয়েছি এখানে 1/2 চামচ চিনি। চিনিটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা যদি দিতে চান তাহলে দেবেন, যদি না দিতে চান স্কিপ করে দেবেন। তো দেখুন তারপর দিয়েছি একটু ধনেপাতা আর দিয়েছি এখানে 1/2 চামচ ঘি। আর এখন হালকা হাতে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে, তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আর 2 মিনিট পর আমি ফিরে এসেছি বন্ধুরা। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। একবার হলেও ফুলকপি এইভাবে বানিয়ে দেখুন, মটর পনিরের স্বাদকেও হার মানাবে। খুবই ভালো লাগে খেতে। আর বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, যতটা পারেন বন্ধুদের কাছে শেয়ার করবেন। এটা কিন্তু রুটির সঙ্গেও খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।